বড় বড় ডেকে তবারক রান্না চলতেছে মুসল্লিগো খাওয়ানের লিগা। মিলাদের পরে সম্মিলিত মুনাজাত ধরে সবার লিগা দোয়া করা হইলো। ভরপেট বিরিয়ানি খাওয়ার পরে সাথে খাইলো মিডুরি না পায়েস কোনটা হইব জানায়েন। এইদিকে ডিসেম্বর মাসে টানা 72 ঘন্টা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। আসসালামু আলাইকুম। আজকে আমগো আব্দুল সালাম ভাইয়ের মা মারা গেছে 3 দিন হইল। 3 দিনের দিন মৌতাবাড়ি একটা খরচের আয়োজন করছে এবং দোয়ার আয়োজন করা হয়েছে। এই দোয়ার পরে কিছু তবারকেরও ব্যবস্থা আছে। সেই দাওয়াত খাওয়ার জন্য ফাতেমা বানু আয়সা দোকানে আগের থেকেই প্রস্তুত, বলতাছে ভাইয়া চলো তাড়াতাড়ি খাবার শেষ হয়ে গেল। নামাজের পরে আমরা ওই বাইর যায় দেখি টানা বৃষ্টির কারণে রান্নায় এক ধরনের বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। যদিও সুশৃঙ্খল ভাবে উপরে চান্দা টানিয়ে রান্নাটা শেষ করা গেছে। আমাগো এই এলাকায় মূলত মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 7 দিন কিংবা 40 দিনের দিন এই ধরনের আয়োজন করা হয়। আমার কাছে মনে হয় এই ধরনের আয়োজন মৃত ব্যক্তির সুখ ভোলার জন্য টনিক হিসাবে কাজ করেন। কারণ এই আয়োজন উপলক্ষে নানান ধরনের মেহমান পুরাতন আত্মীয় বাড়িতে আহে, জাগলগে কথা কইলে একজন মানুষ যে মারা গেছে তার দুঃখটা কিছু হইলেও ভোলা যায়, এমনটাই মনে হয়। এইভাবে সম্মিলিতভাবে মিলাদ কায়েম করা হয় আপনাদের কোন কোন জেলায় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মিলাদের পর্ব শেষ হওয়ার পরে শুরু হলো দোয়ার পর্ব। সম্মিলিতভাবে আমরা সবাই আমাদের নিজেদের জন্য এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করলাম, সেজন্য তাকে জন্য আল্লাহ পাক জান্নাতবাসী করেন। তারপরে আমগো সামনে আইলো তবারক, মুরগি দিয়া বিরিয়ানির সাথে সালাদ। তবারক পায় এত ফাতেমা মহা খুশি, মনের আনন্দে ফাতেমা তবারক খাওয়া শুরু করে দিছে। যদিও তখন বাজে অলমোস্ট 1:30টার কাছাকাছি, সবার পেটে খিদা। বিরিয়ানি খাওয়ার পরে সামনে আইলো মিডুরি। এখন এটা মিডুরি ফিন্নি না পায়েস এটা কয়ে পারতাছি না, আমার কাছে মনে হয়েছে মিডুরি। এদিকে ডিসেম্বর মাসে টানা 72 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে বাসার দুয়ার ঘর এমন অবস্থা হয়েছে কেউই স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারতাছিল না। খাওয়া দাওয়া শেষ করে আমরা যেই রাস্তার কাছে আইছিলাম এই ঝুম বৃষ্টি পড়া শুরু হয়েছে। খাওয়ার সময় বৃষ্টিটা একটু ছাড় দিছিল। হঠাৎ এই বৃষ্টিতে কৃষকদের মনে হয় অনেক ক্ষতি হয়ে গেল। অনেকে এখনো ধান কাটতে পারে নাই। তাছাড়া শীতকালীন সবজিগুলো অতি বৃষ্টি বা অতি পানিতে পচে যায়, যদিও অনেকের আবার উপকারও হয়েছে। হ্যাঁ কিরে ভাই, এই লোক এরকম পাবলিক প্লেসে সিগারেট খাওয়া শুরু করছে কে? এরকম পাবলিক প্লেসে খোলামেলা ভাবে সিগারেট খাওয়া কতটুকু যৌক্তিক আপনার কাছে মনে হয়? এই ধরনের বৃষ্টি অনেকের জন্য রোমাঞ্চকর হলেও এই ধরনের খেটে খাওয়া মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। যত ঝড় বৃষ্টি হোক তাদের কাজে বের হতে হয় নিয়মিত। এদিকে বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ার কারণে আগত মেহমানরা বাড়ির দিকে যাইতে পারতেছিল না। আমারও সেম অবস্থা। আমিও অপেক্ষা করতেছিলাম কখন রিক্সা আসবে। অবশেষে রিক্সা পেলাম, বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মনে রাখবেন মানুষ কিন্তু মরণশীল।